কেমন আছেন আপনারা? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকে, মুসলমানরা ভালো থাকে, খারাপ থাকে কাফেররা। খারাপের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আমরা দুনিয়াতেও ভালো থাকবো, আখেরাতেও ভালো থাকবো। এটা কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরার লাফি নাঈম, নেককাররা নেয়ামতের ভিতরে ডুবে থাকবে। কার কথা? আল্লাহর কথা। আপনারা ফিলিস্তিনের সাথে আছেন তো? আছেন তো মুসলমান? ইহুদির বাচ্চারা প্ল্যান করেছে মুসলমান শেষ করে ফেলবে। আমরাও প্ল্যান নিয়েছি, ইসরায়েল হবে ইহুদিদের কবরস্থান। আমরা ফিলিস্তিনের সাথে থাকতে রাজি আছি তো মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। ইসলামের শত্রুরা, আল কোরআনের শত্রুরা, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন আছে যেখানে, আমরা আছি যেখানে। আরে এক গুণানে শক্তি তো নাই সবাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তকবির দিতে ডরান নাকি আপনারা? আমাদের এই তকবীরের চেয়ে বড় অস্ত্র কিছুই। ওরা অস্ত্র নিয়ে আসবে, আমরা তকবীর দিব, টিগার টিপার সাহস পাবে না। হাত কেঁপে কেঁপে অস্ত্র মাটিতে পড়ে যাবে। ঠিক না বা ঠিক? একটু জোরে বলেন আল্লাহু আকবার। হইছে? তুমি তো কইবে তোমার লোক, আমি খুশি হইতে পারলাম না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, একটু হইছে। আমরা দুই নবীর স্নেহ ধন্য। আমরা কয় নবী? দুই নবীকে সব সময় সাথে রাখি। দুইজন ওসওয়ায়ে হাসানা। একজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর একজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। দুই নবী দুই কেবলাকে নিয়ে আছেন। প্রথম কেবলার পাশে থাকেন ইব্রাহিম আলাইহিস, আর দ্বিতীয় কেবলার পাশে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য দুরুদে ইব্রাহিমের ভিতরে দুইটা আছে না নাই? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কেউ কেউ বলেন আল্লাহর লাভ। সারা দুনিয়ার মানুষ আল্লাহর নাম পড়া ছেড়ে দিলে আল্লাহর কিচ্ছু কমবে না। সারা দুনিয়ার মানুষ সেজদায় পড়ে থাকলে আল্লাহর কিছু বাড়বে? আমাদেরই লাভ। আমাদের প্রশংসা আমরা করব। ঠিক না বা ঠিক? প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দেন কে? আপনাদের এখানে নেয়ামত বাড়ছে না কমছে? কুমিল্লা লোক বেশি না কম? দেখি হাত তোলেন তো কয়জন কুমিল্লার? কই? আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। অনেকে ইতিহাস জানে না। এখন এমপি কোথাকার? হ্যাঁ,
আস্তে আস্তে সব কুমিল্লা চলে যাবে। কুমিল্লা যায় যেখানে বরকত হয় সেখানে। বড়ইর বরকত আছে না নাই? আরে কি মিষ্টি বড়ই! আপেল না খায় বড়ই খাবেন, একটা বড়ই 4টা আপেলের সমান এনার্জি। এই ছোট মিয়ার হইলেও বরকত অনেক বেশি। জান্নাতীদের প্রথম ফল কি? বড়ই। জোরে বলেন, আরো জোরে বলেন। দলিল হলো এটা। দলিল কোনটা? সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন, ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ। ও ডানপন্থীরা, তোমাদেরকে আল্লাহ প্রথম কান্দি কান্দি বড়ই খাওয়ায়া দিবে। অতলহিম মামদুদ, এরপরে কলা খাওয়াবেন, তারপরে ছায়ায় বসাবেন, জিল্লিন মামদুদ মাইম মাসকুব, তারপরে পানি খাওয়াবেন। আমাদের হিন্দু ধর্মের ভাইয়েরা বলে খালি পেটে জল, ভরা পেটে ফল। এটা মিথ্যা কথা। খালি পেটে ফল কোরআন বলছে, খালি পেটে কি? ফল। আর ফল পেটে জল, ফলের পরে জল। এটা কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। কারণ মেশিনটা বানাইছেন কে? আল্লাহ বানিয়েছেন। কোনটা আগে দিলে ভালো হবে এটা সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। সেই ফল আপনাদের এখানে বেশি না কম? পেয়ারা আছে না? খান না তো? একটা পেয়ারায় 1 কেজি আপেলের শক্তি। কয় কেজি? পেয়ারার উপরে যে চামড়াটা, এটা ক্যান্সার রোধক। এটা খাবেন, ক্যান্সারের বিষগুলো মেরে ফেলবে। পেয়ারা যারা খাবেন থাইরয়েডের কোনো সমস্যা হবে না, ঘাড় ব্যথা হবে না কখনো। দ্বিতীয়, রিঙ্কল পড়বে না গালের ভিতরে, গালে এরকম ভাঁজ পড়ে বাঁদরের মতো হয়ে যাবে না। দেখছেন না বেনামাজির গালে কি হয়? ভাঁজ পড়ে বাঁদরের মতো দেখা যায় এদেরকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোরআন মানতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। হ্যাঁ, একটু মাইকটা টেস্ট করে নি। তুমি দাঁড়ায় আছো কেন? নাসির বসো, উপরে বসো, এটা সরায় দাও যদি লাগে। আমরা আজকে একটা দারুণ সূরা থেকে কথা বলবো, যেই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। আছে না একটা সূরা? রাসূল পড়েন নেই, আমরাও পড়বো। এটাই বাস্তব। কারণ নেতা একজন। নেতা কয়জন? আর সব হলো তেনা। আর সব কি? তেনা। তেনা বুঝেন তো? সব তেনা। একজন নেতা। কয়জন? আনা সাইয়্যিদে বলদে আদম লা ফখর আলী। রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত সব মানুষের নেতা আমি, কিন্তু আমার কোনো গর্ব নাই। প্রথম জান্নাতের দরজা আমি খুলব, প্রথম পুলসিরাত আমি পার হয়ে যাব। কিয়ামতের ময়দানে প্রথম কথা বলার অনুমতি আমাকে দেয়া হবে, প্রথম আবার সুপারিশ গ্রহণ করা হবে। হাউজে কাউসারের মালিক আমি হব, কিন্তু আমার কোনো গর্ব। মাটিতে বসতেন। কোথায়? মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা দিতেন। রাহমাতাল লিল আলামিন। অধিকাংশ সময় মাটিতে বসে থাকতেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, যদিও আমি খুব ক্ষিপ্ত আপনাদের উপর, কারণ আপনারা টাইম মেনটেন করেন না। আপনারা হলো টাইমলেস মানুষ। এত রাতে আমাকে এনেছেন। তুমি নিজেও খায়ও বাতাস, হ্যাঁ, আমারে একলা করে এমনি ঘুরাও, তাহলে তুমিও খাইলে আমিও খাইলাম। শুধু আমারে খাওয়াইবা, পরে আসামি করবা হুজুরে শুধু বাতাস খাইছে। হ্যাঁ, জায়গা হচ্ছে না। না, আগে আসলে আমি যাবো কোথায়? উল্টা পাল্টা কথা বলো কেন? তোমরা এত ছোট জায়গায় করলা কেন? মাফ, যেমনি খুশি খাড়ায় থাকে। দক্ষিণ মালিপাড়া হিফজুল কোরআন ও এতিমখানার উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের সভাপতি কৃষিবিদ জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক মাস্টার, আমাদের সভাপতি স্যার। হ্যাঁ, আমাদের স্যার। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের আব্দুল খালেক স্যারকে কবুল করুন। স্যারদের দাম ইসলামে বেশি না কম? বেশি। রাসূল বলতেন আমিও স্যার। আমিও কি? স্যার। বুইস্তু মুআল্লিমান, আমি হলাম শিক্ষক। পৃথিবীর যতগুলো বিষয়, সব বিষয়ের শিক্ষক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য শিক্ষার দাম ইসলামে বেশি না কম? ইসলাম শুরু হয়েছে শিক্ষা দিয়ে, নামাজ দিয়ে না। শুরু হয়েছে কি দিয়া? শিক্ষা দিয়া। ছেলে মেয়েকে আল্লাহর নামে পড়াবেন না, কবরে আল্লাহ রব বলতে পারবেন না, মুখ বন্ধ হয়ে যাবে। আল্লাহ মুখে তালা লাগিয়ে দিবেন। ছেলে মেয়েদেরকে যা পড়াবেন তাই আপনার মুখ দিয়ে বের হবে। ঠিক না বাটি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি সাহেব আসছেন? আসেন নাই। আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করুক। কি আমিন কেউ বললেন না? মানে আরে এত সুন্দর নাম রাখছে সিদ্দিকুর রহমান। কোরআনের বিরুদ্ধে গেলে তো আবু বকর সিদ্দিকই কিয়ামতের ময়দানে ধইরা তারে সামলায়া দিবে ভালো করে। মিতার একটা হক আছে না? হ্যাঁ, আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে কোরআনের জন্য কবুল করেন। তবে আসবেন কোরআনের মাহফিলে, আসলে আপনার কপাল খুলবে। আমার মাহফিলগুলোতে আপনাদের এমপি মন্ত্রীরাও থাকেন অনেক জায়গাতে। আমার আগে কথা বলেছে, অনেক সুন্দর বলেছে আলী মুর্তজা। সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে কথা বলেছে। 3টা গুরুত্ব। কয়টা? 3টা। তেলাওয়াত করব কি? কি তেলাওয়াত করবেন? কোরআন। আর সব সময় জিকির করবেন কার? জিকির করতে লাভ দিবেন কত জোরে? লাভ যারা দেয় এরা শয়তান। এরা কি? শয়তান। লাফালাফির কোনো জায়গায় ইসলামে নাই। আল্লাহ বলছেন অন্তর কাঁপবে, তুই শরীর কাঁপাস কেন? আল্লাহ কি বলছেন? অজেলাত কুলুবুহুম, কাঁপবে কি? অন্তর। তুমি শরীর কাঁপাও কেন? শরীর যারা কাঁপায় এরা অসুস্থ। এরা কি? অসুস্থ। অসুস্থ লোকের কি কাঁপে? শরীর কাঁপে। আর মোমেনের কি কাঁপবে? কলিজা কাঁপবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ যেরকম দেখা যায় না, মোমেনেরও কোনো কাজ দেখা যায় না। ভিতরে কি হচ্ছে সব জানেন কে? আল্লাহ জানেন। মুর্তজার কথাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হাফেজ মাওলানা এম, এই এম এন এসব নামের আগে রাখবা না, এগুলো ফেলে দিবা। এই এম এন আই পি কিউ জেড এস টি ইউ বি এগুলো কি? এই এম টেম লাগাবে না। মিজান বিন লোকমান, বা সুন্দর নাম। হ্যাঁ, আপনি এত জোরে চিল্লান কেন? আপনি চুপ করে বসে থাকেন। যে যেখানে সুযোগ পায় দাঁড়িয়ে থাকবে। মসজিদে যেগুলো শেষে এসে ঠেলে ঠেলে সামনে আসে এগুলো বেয়াদব, এদের নামাজ কবুল হয় না। মনে রাখবেন, মসজিদে যাওয়ার আগে মসজিদের আদব শিখে নিবা। রাসূল বলছেন 3টা কাজ মসজিদে করতে পারবা না। কয়টা? প্রথম, কারোর জন্য মসজিদে জায়গা রাখা যাবে না। 2 নম্বর, কুকুর যেরকম সামনের পা মাটির সাথে লাগিয়ে বসে এরকম সেজদা দেয়া যাবে। 3 নম্বর, পাখি যেমন খাওয়া খায় এভাবে রুকু সেজদা করা যাবে। সময় নিতে হবে। এক সাহাবী 3 বার নামাজ পড়লেন, বুখারীর বর্ণনা। কয়বার? 3 বার নামাজ পড়ে রাসূলকে সালাম দিচ্ছেন। রাসূল বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। আবার তিনি নামাজ পড়েছেন, এসে সালাম দিলেন এর যে সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ো, আবার নামাজ পড়ো। এবার তিনি জিজ্ঞেস করলেন আল্লিমনি কাইফা উসাল্লি, আমি কিভাবে নামাজ পড়বো ইয়া রাসূলুল্লাহ বলে দেন সাল্লাল্লাহু। রাসূল বললেন যখন রুকুতে যাবা তাতমাইন্না রাকিআন, রুকুতে জমে থাকবা, মনে হবে আর উঠবা না। যখন সিজদায় যাবা সিজদায় পড়ে থাকবা। কমসে কম 9 বার তাসবিহ পড়তেন রাহমাতাল লিল। আমরা কয়বার পড়ি? 3 বার। 3 বার হয় না, এত দ্রুত কি পড়ে নিজেও জানে না। 3 বার, 5 বার, 7 বার। কিন্তু আনাস রাদিয়াল্লাহু এক বর্ণনা রাসূল নরমালি 9 বার পড়তেন। কয়বার? 9 বার পড়তেন। আল্লাহ পড়ার তৌফিক দান করুক। যখন আপনি কোনো পেরেশানিতে থাকবেন না, সফরে থাকবেন না, তখন কয়বার পড়বেন? 9 বার পড়বেন। আল্লাহ তৌফিক দান করুক। অনেক দামি দামি মেহমান আপনারা এনেছেন। আমাদের এই আপনাদের বনপাড়াতে সবচেয়ে বেশি ভোট পেয়ে যিনি আপনাদের ভাইস চেয়ারম্যান হয়েছিলেন, আব্দুল হাকিম, মাওলানা আব্দুল হাকিম। হ্যাঁ, আমার অত্যন্ত আদরের ভাই। ওরে দাঁড়ি ছাড়া দেখছি, এখন বুড়ো হয়ে গেছে। আর কি বলবো, অনেক আদরের মানুষ। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। লোকমান হাকিমের মতো আল্লাহ তাকে কবুল করুন। আমার আরেক ভাই মুআজ্জম হোসেন বাবলু ভাই, মাশাআল্লাহ, অধ্যাপক। কোন সাবজেক্ট? ম্যানেজমেন্ট। অনেক সুন্দর সাবজেক্ট, ম্যানেজ করতে পারে স্যার, ম্যানেজমেন্টের স্যার। আলহামদুলিল্লাহ তিনিও এসেছেন। আরো অনেক দামি মানুষ বসে আছেন, সামনে বসে আছেন আমার অনেক প্রিয় মসজিদের আইম্মায়ে কেরাম, যাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে, কিন্তু দুনিয়াতে বেতন সবচেয়ে। আহা, আফসোস আপনাদের জন্য।
বসে আছেন স্কুলের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, এসেছেন প্রশাসনের ভাইরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, পুলিশ এবং র্যাবের সদস্যরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, খেটে খাওয়া মানুষ, যাদেরকে ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। যারা খেটে খায় এরা আল্লাহর ওলি, যারা খাটে না এরা আল্লাহর দুশমন, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। মহিলা প্যান্ডেল করছেন তো? প্রচুর প্রচুর হয়েছে। করাটাই ভালো, কারণ এখন মহিলাদের সংখ্যা বেশি না কম? দেশের প্রধানমন্ত্রী কি, হ্যাঁ, স্পিকার মহিলা। এরপরে এখন আরেকটা কোন মন্ত্রী, শিক্ষা থেকে আরেকজন ওদিকে গেছে। কোন দিকে গেছে এটা? হ্যাঁ, কে? মা বোনদের ওয়াজি করবো। তিনটা প্যান্ডেল, তিনটা প্যান্ডেল না হলে সারিকা করে বিয়ে করবেন কেমনে? হ্যাঁ, একজনের জন্য কয়টা মেয়ে লাগবে? 4টা। কিন্তু যদি ইনসাফ করতে না পারো দুনিয়াও শেষ, আখেরাতও। আল্লাহ বলছে অর্ধেক করে তুলবো। কদ্দুর? অর্ধেক। যারা ডাবল বিয়ে করছো, এক বউর দিকে বেশি ঝুঁকে পড়েছো, কিয়ামতের ময়দানে রাসূল বলছেন এদেরকে প্যারালাইজ করে তুলবেন আল্লাহ। এক অংশ অবশ, এক অংশ কি অবশ, ঘুরাইতে পারবা না। ইনসাফ করবা একদম 100%। আমি আজকে একজনকে পরামর্শ দিচ্ছিলাম, ওর 2 বউ, বললাম 3.5 দিন করে একজনকে দিবি। কয়দিন? 3 দিন 12 ঘন্টা। 3 দিন 12 ঘন্টা। যদি 1 মিনিট বেশি করস তুই জালেম। এই বউকে যা দিবি ওই বউকেও তাই দিবি। তুই যে কাপড় পরস ওই মানের কাপড় তোর বিবিকে পরাবি। তুই যে খাওয়া খাস ওই খাওয়া তোর বিবিকে খাওয়াবি। ওদের বাচ্চাদের সাথে সমান আচরণ করবা। আল্লাহ বলছেন সূরা নিসার শুরুতে, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাতনা ওয়া থুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4 if you have fear you are unable to make justice among your whole wife is on one. 2টি করো, 3টি করো, 4টি করো, কিন্তু আদল করতে যদি না পারো কয়টা? কোথায় যান স্যার? না এই, হ্যাঁ, ছাড়বেন আপনারা? স্যারকে ছাড়বেন না, স্যারকে আমিও ছাড়বেন না। কিসের ব্যস্ততা? বসা। কোরআনের চেয়ে ব্যস্ততা কিসের এত? স্যারের জন্য দোয়া করে দেব, স্যারের কাজ হয়ে আরো স্যার খুশি হয়ে যাবেন। এমনি তো হাসি খুশি মানুষ, আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরা তওবা থেকে কথা বলবো। যারা 9 নম্বর মাহফিল আপনাদের, কয় নাম্বার? 9 নাম্বার। তওবা করতেন জানেন তো? তওবা হলো আন্নাদামা। তওবার অর্থ হলো আন্নাদামা, দুঃখিত হওয়া। কি হওয়া? দুঃখিত হওয়া, ব্যথিত হওয়া। ইউ হ্যাভ মেড এ মিস্টেক। আপনি একটা ভুল করেছেন, এই ভুলের জন্য মনে মনে নিজেকে ধিক্কার দেয়া, কেন করলাম, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। এটার নাম কি? সঠিক তওবা আল্লাহ শিখিয়েছেন তোরা তাহরিমের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা একনিষ্ঠ তওবা আল্লাহর দরবারে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মা হুয়া তাওবাতুন নাসুহা? একনিষ্ঠ তওবা কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কথা বলেছেন। কয়টা? প্রথম হলো ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইয়োরসেলফ ইউ আর সিনার। আপনাকে ঘোষণা দিতে হবে আপনি গুনাহগার। আপনি কি গুনাহগার? যেমন আদম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আপনি ওই গাছের কাছে যেতে বলেছেন, নিষেধ করেছেন, আমরা গাছের কাছে গিয়েছি। আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদেরকে রহম করেন, তা না হলে দুনিয়াও শেষ, আখিরাতও। মাছের পেটে চলে গেলেন একজন নবী, তিনি স্বীকৃতি দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী
কুনতু মিনাজ যালিমিন। আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, একমাত্র তিনি আছেন যিনি মাফ করতে পারেন। ঠিক না ঠিক? একজন পীর জানে না মুরিদ কি গুনাহ করে, একজন এমপি জানে না তার লোক কি গুনাহ করে, লোক জানে না এমপি কি গুনায় লিপ্ত। ঠিক না ঠিক? প্রত্যেকের খবর জানেন কে? একজন জানেন। এজন্য যখন কেউ বলে লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন, হে আল্লাহ আপনি ছাড়া গুনাহ মাফের আর কেউ নাই, আল্লাহ সাথে সাথে তার গুনাহ মাফ করে দেয়। আপনাকে ঘোষণা দিতে হবে, কোন নবীকে জালেম বলা জায়েজ? তাওহীনে নবী, ইন্নী কুনতু মিনাজ যালিমিন, আমি হে আল্লাহ আপনি যে লিমিট দিয়েছেন এটার মধ্যে ছিলাম না, এইভাবে বলতে হবে। কোন নবীকে গোমরা বলা জায়েজ নাই, এটা তাওহীনে নবী। জন্ম থেকেই সব নবীকে হেদায়েতের উপর রেখেছেন কে? আল্লাহ রেখেছেন। যেমন কোলের ভিতরে একজন নবী বলছেন ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনত আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। কোন নবী? কোন নবী? ঈসা আলাইহিস সালাম। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বেটা, আল্লাহর গোলাম। আল্লাহর কি? গোলাম। আর খ্রিস্টানেরা বলে আল্লাহ বেটা। আপনাদের এখানে কিছু খ্রিস্টান আছে না? কোথায়? বনপাড়া। কেমনে হয় খ্রিস্টান এখানে? সারা পৃথিবীর চার্চগুলো মুসলমানরা কিনে নিয়ে মসজিদ বানাচ্ছে। আমেরিকার শত শত চার্চ মুসলমানরা কিনে মসজিদ বানিয়ে ফেলছে। ইউরোপে, অস্ট্রেলিয়া, কানাডায়। আর আমাদের এই দেশে এসে এরাই বস্তা ফসা, ওদের কিচ্ছু নাই, ওদের কিতাবটাও ঠিক নাই, সব ওলট পালট করে ফেলেছে। ঠিক না বাটি? বাংলাদেশে এক বাইবেল, ভারতে আরেক বাইবেল, ইংল্যান্ডে আরেক বাইবেল, কোনো মিল। আর সারা দুনিয়ায় আমাদের কোরআন কয়টা? জোরে বলেন। সূরা কয়টা? 114টা। প্রথম সূরার নাম কি? শেষ সূরার নাম কি? প্রথম সূরা হয়েছে, শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে, বা দিয়ে, শেষে হলো সিন। কি হয়েছে? বাস মানে এবার বাসে উঠি ঢাকা চলে যান। বাস মানে কি? যথেষ্ট, কিচ্ছু দরকার নাই আর পৃথিবীতে। অন্য কোনো কিতাবের দরকার নাই, একটা পড়লেই হয়। এখন একটা থেকেই দূরে সরানোর তাল চলছে খুব। ঠিক না বাটি? ধর্মীয় কিতাবের ভিতরে দুর্গার ছবি দিছো কেন? হ্যাঁ, দুর্গার ছবি কেন দিয়েছিস? তোর বুকের উপর পাড়া দিবে স্কুলের 1,80,00,000 ছাত্র, বুকের উপর পাড়া দিবে। এই কিতাবে আছে না নাই? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কাফেররা বলবে আল্লাহ ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে। টিচাররা যারা সিলেবাস প্রণয়ন করেছে, তারা যেই পিতামাতারা কোরআন হাদিস শিক্ষা দেয়নি, সব এটার ভিতরে শামিল হয়ে যাবে। ওদের পায়ের তলায় রেখে তারপরে আমরা জাহান্নামী হব। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। আরো জোরে বলেন আমিন। আপনাদের লোকাল মেম্বার, চেয়ারম্যান যারা আছেন, আপনারা স্কুলে কোরআন ঢুকিয়ে দেন। লোকাল এমপি আপনি ঢুকিয়ে দেন আপনার এলাকায় যে স্কুলগুলো আছে সেখানে কোরআন। অন্তত বাঁচার কিছু সুরুত পাবা। ঠিক না ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে তোবার প্রথম স্বীকৃতি হলো আপনি গুনাহগার। এটা স্বীকৃতি দিতে হবে কাকে? আল্লাহকে। 2 নম্বর, এই গুনাহ আপনি কোনোদিন করবেন না। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, আপনি ছাড়া গুনাহ মাপের আর কেউ নাই। 3 নম্বর, এই গুনার সাথে যদি কারো হক জড়িত থাকে, যেমন কারো জমি চুরি করেছেন, আপনি এখন তওবা করতে চান, ওর জমি তাকে ফেরত দিতে হবে। এমন একটা এলাকায় আছেন যেখানে মানুষ শুধু গুনাহ করে, শুধু গুনাহ করে। 3 নাম্বার হলো ওই গুনার এলাকায় থাকতে পারবেন। 4 নাম্বার হলো আপনি যে জিনিস জনগণের আত্মসাৎ করেছেন, জনগণের কাছেই ফেরত দিয়ে দিতে, তার থেকে মাপ চেয়ে নিতে হবে। আপনি জনগণের একটা ইট চুরি করেছেন। ইট কি? ইট। ইট একটা দাম কত এখন? 10 টাকা। এত কমে ইট আছে? যাক, 10 টাকা। একটা ডিমের দাম কত?
জিজ্ঞেস করছি কেন? জিজ্ঞেস করবেন না? একটা ডিম যে চুরি করে রাসূল বলছেন তার উপরে আল্লাহ লানত দেয়। একটা রশি যে চুরি করে, দড়ি দড়ি, রশিদে কি করেন আপনারা? দড়ি। আমরা তো এক জায়গারে, জিয়ানে নোয়াখালী, হিয়ানে কুমিল্লা, ঠিক না? ঠিক। একখানে রশি যারা চুরি করে তাদের উপরে আল্লাহ লানত। রাসূলের একজন বডিগার্ড ছিলেন, অর্থাৎ রাসূলের সম্পদগুলো পাহারা দিতেন। বুখারী মুসলিমে তার হাদিসটি এসেছে। তার নাম হলো কারকারা। কি নাম? জোরে বলেন। কারকারা। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারকারা মারা গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ থেমে থেকে বললেন, কারকারা জাহান্নামী। এ লোক হাঁটতেছে কেন? এই আপনি কোথায় যান? কারকারা মারা গিয়েছে। রাসূলের কথা, আগামীর সূর্য উঠা মিথ্যা। রাসূলের কথা এদিক সেদিক হতে রাসূল বলছেন চরিত্র ঠিক রাখবা, তা না হলে এমন রোগ হবে যেগুলোর নাম আগে শোনো নাই। করোনা আছে না নাই? চিকনগুনিয়া আছে না নাই? ডেঙ্গু রহমতুল্লাহ আছে না নাই? ডেঙ্গু রহমতুল্লাহ বললাম এই জন্য, ডেঙ্গু গরিবের চিনে না, শুধু ঘুষখোর আর সুদখোররে ধরে, সব সুরগরে ধরে ডেঙ্গু, ঠিক না? ঠিক। হ্যাঁ, বসো। আমগো স্যার খাইতে যাচ্ছেন, আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে খুব আন্তরিক সবাই, এটা একটা ভালো জিনিস। এইভাবে ভালোবাসায় জড়িয়ে রাখবেন সবাইকে। এটা পছন্দ করেন কে? কে পছন্দ করেন? আল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। একজন আপনার ভাই ডাকে, আপনি চোখ রাঙা দিলেন, এটা আপনি উচিত করলেন না। একজন হাসি মুখে আপনার সাথে দেখা করতে আসছে, দূরে সর, এরকম আছে না? এটা যেন না হয়। এটা অত্যন্ত গর্হিত কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কেউ তাকিয়ে থাকলে উনিও তার দিকে তাকাতেন। কেউ মুচকি হাসি দিলে রাসূলও তাকে মুচকি হাসি দিয়ে গ্রহণ করতেন। কেউ যখন রাসূলের সাথে বিদায় নিতেন, রাসূল তার দিকে তাকিয়ে থাকতেন যতক্ষণ তাকে দেখা দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কেউ যখন হাত মিলাতেন, যতক্ষণ তিনি হাত ছাড়িয়ে না নিতেন, রাসূল হাত ছেড়ে দিতেন না। এগুলো আমরা যেন, এগুলো কার্টিসি, আমরা যেন এগুলো বজায় রাখি। আল্লাহ তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কারকারা জাহান্নামী। সাহাবায়ে কেরাম খোঁজা শুরু করলেন, কেন জাহান্নামী বলা হলো? দেখা গেল বাইতুল মালের একটা জামা সে চুরি করে নিয়েছে। সেই জামাটা আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে। আর আজকে আমাদের জীবনে কত চুরি, কত মানুষের হক মারার ঘটনা আছে, ঠিক না? ঠিক। কিছু মনেই করে না মানুষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনি যদি কারো সম্পদ চুরি করেন, তার সম্পদ তাকে ফেরত দিতে, সে মারা গেছে, তার আত্মীয় স্বজন কেউ না, এখন কি করবেন? সওয়াবের নিয়ত ছাড়া এরকম মসজিদ মাদ্রাসায় দিয়ে দিবেন, এতিমখানায় দিয়ে দিবেন, অথবা কোনো গরিব মানুষকে দিয়ে দিবেন যারা এগুলোর হকদার। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সূরা তাওবাতে বিসমিল্লাহ শরীফ নাই কেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন সূরা তাওবা হলো সূরা আনফালের ধারাবাহিকতা। আনফালের ধারাবাহিকতা হলো সূরা তাওবা, একটা বর্ণনা। দ্বিতীয় বর্ণনা হলো রাসূল যেহেতু পড়েননি, আমাদেরও পড়ার দরকার। কোরআন শরীফে মোট 114 বার আল্লাহ বিসমিল্লাহ শরীফ এনেছেন। সূরা তাওবার শুরুতে নাই, কিন্তু সূরা নহলের ভিতরে আল্লাহ বলছেন ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সেখানে আবার বিসমিল্লাহ শরীফ তিনি দিয়ে দিয়েছেন। বিসমিল্লাহ শরীফ যারা পড়ে তাদেরকে সবচেয়ে বেশি বরকত দান করেন কে? বিসমিল্লাহ শরীফ আপনি পড়বেন, 19টি অক্ষর। কয়টি? 19টি অক্ষর। জাহান্নামের 19টি দারোগার হাতে শিকল পড়ে যাবে। কিন্তু বিসমিল্লাহ শরীফ পড়ে যদি আপনি হারাম কাজ করেন, আপনার ঈমান থাকবে? আমাদের দেশের সিনেমা উদ্বোধন করে বিসমিল্লাহ দিয়া, কথা কন না কেন? এরপরে ছবি যারা করে, হেরাকে একটা ছবি করছি, আল্লাহর রহমতে খুব ভালো অ্যাকশন আছে এটাতে। আপনারা দোয়া করেন যাতে আমার ছবিটা হিট হয়। এদেরকে আবার মানুষ ভোটও দেয়, এদেরকে পিটানো দরকার রাস্তায় ফেলায়া। আর এরা হলো প্রকাশ্য জিনাকার।
কত মানুষের চরিত্র এরা নষ্ট করেছে, ঠিক না বাটি? কার মেয়ে কার ছেলে একসাথে নাচানাচি করছে। রাসূল বলছেন একটা লোক যখন কোন বেগানা নারীর হাত ধরে মাথায় লোহার পেরাক মারলে শরীরে যেই ক্ষতি হয় তার ঈমান এরকম ধ্বংস হয়ে যায়। মাথায় পেরাক মারলে শরীর থাকবে? কথা কন না কা? পেরাক বলেন তো আপনারা? এই যে মোড়া মোড়া জলি কিয়া কয় এগুলি পেরাক, এগুলা মাথা মারি দিলে থাকবেন তো? থাকবেন না। কেমনে আবার ঘষাঘষি শরীরের সাথে শরীর লাগাচ্ছে, নাচতেছে কুত্তার মতো। এসবগুলো আবার দেখে রুচিতে কুলায় কেমনে আমার বুঝে আসে না। এখন ফেসবুক, তারপরে আরো কি টুইটার, আরো কি আছে এগুলি, বহুত কিছু। সন্ধ্যার পর থেকে এগুলো সাপ্লাই দিতে থাকে, ঠিক না বাটি? নামাজি কালামি লোক মাইয়ারে নাচ শিখায়। আপনাদের এলাকায় নাই? কথা কন না কেন? মেয়েকে নাচ শিখায়। এক আলেম জিজ্ঞেস করছে আপনার মেয়েরে কোথায় নেন? কয় হুজুর নাচলেও ঘুমটা পড়ে না, কাপড় টাপড় দিন আছে। মা আয়েশা সিদ্দিকাকে বলা হলো রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা, একজন সাহাবী খুব ভালো নাচ গায়, তিনি তাকে নাচ শোনার জন্য ডাকলেন পর্দার আড়াল থেকে। মেওয়ারাইল হেজাব, পর্দার আড়াল থেকে সূরা হেজাব। তিনি দেখছেন ওই সাহাবী যখন গান গাচ্ছেন এরকম নাচতেছে। রাসূল বললেন, রাসূলের প্রিয় স্ত্রী আমাদের মা আয়েশা বললেন, দাকা শয়তান, এটা শয়তান, এটাকে এখান থেকে নিয়ে যাও। আপনি শরীর দুলাতে পারবেন না, আপনার অন্তর দুলবে, ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবার 112 নম্বর আয়াতে 8টা গুণের কথা বলেছেন। এই গুণগুলো যারা অর্জন করবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? জান্নাতে যেতে চান তো? সবাই চান? দেখি কে কে চান। আল্লাহ এই হাতগুলো কবুল করো। আরো চিৎকার করে বলেন আমিন। জান্নাতের প্রথম শর্ত হলো আল্লাহ দল করতে হবে। অন্য কারো দল করছেন তো মরছেন। মৃত্যুর পরে একটা দল ফেরেশতারা চিনবে, সেটার নাম কি? আরো জোরে বলেন, চিৎকার করে বলেন। এখন অনেক পরিচয় আপনার। আমি প্রেসিডিয়াম মেম্বার, সভাপতি মণ্ডলীর আমি একজন। আমি বিপ্লবী কমিউনিস্ট পার্টির বিশিষ্ট রেড কমনার। কিন্তু কবরে গেলে একটা পরিচয় চিনবে, কি নাম? কি নাম? ইসলাম। আপনি কদ্দুর ইসলামে ঢুকলেন, কদ্দুর আসলেন ইসলামে? আপনার পরিবার কেমনে চালাইছেন? আপনার দলীয় পরিচয় কি ছিল? একটা ফেরেশতারা চিনবে। এই যে ঈসা আলাইহিস সালাম আসতেছেন, সব দল ধ্বংস করে দিবেন, একটা দল থাকবে, ইসলাম, ইসলাম এবং ইসলাম। অন্য কোন দল থাকতে পারবে? পৃথিবী শুরু হয়েছে ইসলাম দিয়ে, শেষ হবে ইসলাম দিয়ে। কার কথা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ইসলাম ছাড়া আর কোন দল। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরানের 83 নম্বর, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যেই খুসরান থেকে বাঁচার জন্য আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। এই চারটা গুণ লাগবে। কয়টা গুণ? চারটা। তো ইসলাম করতে আপনারা রাজি আছেন তো? রাজি আছেন তো? দেখি কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করেন। এই তাকবীর গুলো খাওয়া হবে। কি হবে? খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন দাজ্জাল আসবে,
দাজ্জালকে মুমিনেরা চিনে ফেলবে। যারা ফজর পড়েননি ওরা দাজ্জালকে চিনবে। ফজরে যারা যায় না এরা মুনাফিক। এরা কি? এশায় যারা যায় না এরা কি? মুনাফিক। মুনাফিক কখনো চিনবে না দাজ্জালকে। যারা 5 ওয়াক্ত নামাজে যায় তারা চিনবে। তার কপালে লেখা থাকবে কাফা রা। সে বলবে আমার ডান হাতে তোমাদের জন্য বেহেশত আছে, বাম হাতে দোজখ আছে। তার দোজখটাই মুমিনের জন্য জান্নাত। সে বলবে আমি ওলি, আমি নবী, আমি আল্লাহ। মুমিন তো চিনে ফেলবে। মুমিন বলবে তুই যত ভেলকিবাজি করস তোর সাথে আমরা। এবার সে মুমিনের ঘরের খাওয়াকে বলবে খাওয়া আমার পিছনে পিছনে আসো, এই ড্যাগগুলো পিছনে পিছনে আসো, হাঁড়ি পাতিল সব পিছনে পিছনে চলে আসো। সব চলে আসবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তখন মুমিনরা খাবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন মুমিনদের খাওয়া হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো পড়লে মুমিনদের ক্ষুধা নিবারণ করে দিবেন কে? পড়েন তো সব সময়। আপনারা পড়েন, একটু দ্রুত পড়েন আর কি। আপনারা পড়েন আছে না? এত দ্রুত কেন পড়েন? কোথায় চুরি করতে যাবেন? নামাজ শেষ, ইমাম সাহেবও পারে না তার সাথে। ইমাম সাহেব বলেন কি করছেন? কয় ভিতরে ভিতরে চলতেছে। স্পষ্ট করে বলবেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অস্পষ্ট যেন না থাকে। তাহলে আল্লাহর দলে ঢুকলাম। প্রথম ঢুকেছেন একজন নবী, ওনার নাম ইব্রাহিম। কি নাম? আল্লাহ বললেন আসলিম, সূরা বাকারাহ। আসলিম, তিনি বললেন আসলাম তুলি রাব্বিল, আত্মসমর্পণ করো। তিনি বললেন আল্লাহ আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম। এখন কি আত্মসমর্পণ করেছেন? পরীক্ষার দরকার আছে না নাই? ছোট্ট ইসমাইল ঘরে আসলেন। ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম ঘরে আসলেন। আল্লাহ বললেন ওই যে কাবা ঘরের পাশে ফেলে রাখো। তিনি বলছেন ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, সূরা ইব্রাহিম। তিনি বলছেন আমি আমার পরিবারকে, পরিজনকে আমি এমন জায়গায় রেখে যাচ্ছি যেখানে বাড়ি ঘর নাই, খাওয়া দাওয়া কিছুই নাই। একটা মরুপ্রান্তরে রেখে যাচ্ছি। একমাত্র ভরসাকে, আরো জোরে বলেন আল্লাহ। কুমিল্লার লোকেরা প্রথম যখন এখানে এসেছিল ভরসা কে ছিল? কিচ্ছু নাই, মরুবিয়াবান। আর এখন তো মাশাআল্লাহ ফসল আছে, খাওয়া আছে, ব্যবসা আছে। ঠিক না বাটি? ওই পাশে গিয়ে দেখলাম এই পাশে থাকে আবার সব ঢাকায় আলো। যত ঔষধ আছে, হ্যাঁ কিপুর, হবিবপুর, হবিবপুর, বুড়া মানুষের এখানে জোয়ানো বানায়। কত যে ওষুধ সেখানে, সুবহানাল্লাহ। আমারে 2টা খাওয়ায়া দিল, কইল যে একটা খাইলে শ্বাসনালী পরিষ্কার হয়ে যাবে। আরেকটা খাওয়া দিছে, কয় যে এটা খাইলে পেট পরিষ্কার। আমি মোটামুটি বাথরুমে কয়েকবার গেছি। কথা লুকায় রাখার তো দরকার নেই। গাছ এত উপকারী, ঠিক না ঠিক? গাছ খাবেন, নিরাপদে রাখবেন কে? এই গাছের কাছেই তো আল্লাহ যেতে নিষেধ করেছেন, ফালা তাকরাবা হাজি শাজারা। কোনখানে ফল আসে নেই, আমরা আন্দাজে ফল বানায় আনিস। আবার কেউ কেউ আবার খ্রিস্টানদের পড়া পড়ে তাফসিরও করে যে ওই ফল ছিঁড়ার কারণে ফল গাছ নাকি আদম হাওয়াকে লানত দিছে, সেই থেকে মা হাওয়া প্রতি মাসে রক্ত ঝরে। কত বাজে ঘটনা এটার সাথে রিলেট করে দেয়া হয়েছে। মিথ্যা কথা, বাজে কথা। ইয়াসআলুনাকা আনিল মাহিজ, আপনাকে মায়েদের অসুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। কুল হুয়া আযা, বলেন ওটা একটা রোগ। ফাতাদিলুন নিসা ফিল মাহিজ, মা যখন এই রোগাক্রান্ত হয় তাকে তুমি স্ত্রী হিসাবে ব্যবহার, বাকি সব কাজ করবে। যেমন ইহুদিরা মেয়েদের অসুস্থতার সময় তাদেরকে ঘরে আটকিয়ে রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসেছেন, মা আয়েশাকে মাথা ঘুরিয়ে দিচ্ছেন, বলছেন আমার মাথা মুছে দাও। মা আয়েশা বলছেন আমি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার শরীর অসুস্থ, তোমার হাত অসুস্থ নয়, ঘরেই রাখবেন, ঘর থেকে বের করার কোনো দরকার। এই বাবারা কথা বলো না, বাবারা কথা বলো না। হ্যাঁ, ওরা তো
অল্পক্ষণ শুনে এরপরে নিজেরটা শুরু করে। পোলাপান অনেক ভালো, পোলাপানদেরকে আদর করবেন, শুধু হেফজোখানায় নিয়ে পিটাইবেন। এই জন্য ভালো গলের পোলাপান হেফজোখানায় যায় না। কে চায় তার পোলাটা গিয়ে ওখানে পিটা খাক? কেন মারেন? মারেন কেন? যে টিচারগুলো মারে এগুলো শিক্ষকতার উপযুক্ত না। বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়াতে আছে? গত 20 বছর হেফজোতে ফার্স্ট হচ্ছে কারা? কারা? এই গরিব বাচ্চারা। ঠিক না বা ঠিক? তো মারো কেন ওদেরকে? কেন মারো? পৃথিবীর যত বড় বড় কীর্তি সবগুলোর সাথে বাংলাদেশের সন্তান আছে না নাই? টুইন টাওয়ার গিয়ে দেখলাম ম্যানহাটনে, বললাম হু মেড ইট? কে বানিয়েছে? বললো যে হোয়ার ফ্রম? তোমার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি বাংলাদেশ। বাংলাদেশি এক লোক এটা বানাইছে। মালয়েশিয়ান টুইন টাওয়ার বাংলাদেশের লোক বানিয়েছে। ঠিক না বা ঠিক? মারো কেন এদেরকে? যত্নে রত্ন মিলে যত্ন করবা, তাকরিমের মতো বিশ্ববিজয়ী হয়ে যাবে। ঠিক না বা ঠিক? এই পোলাটা একদম বোকা টাইপের একটা পোলা ছিল, তাকে একজন ওস্তাদ আদর করে 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 মাখরাজ শিখিয়ে শিখিয়ে বিশ্ববিজয়ী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওস্তাদ তাকে শিখিয়েছে সব কিছুর জন্য কার কাছে যাবা? আল্লাহর কাছে ধন্না দিবা। মদিনায় যখন চান্স পায় মদিনায় গেল। ওস্তাদ বলছে রাতের বেলা আমি আর তারে খুঁজে পাই না। তালাশ করতে করতে গিয়ে দেখি মদিনার মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে তাকরিম কাঁদছে। কাঁদার জায়গা তো একটা 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 জায়গা, সেটা কার? সেটা আল্লাহ। চাইবেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 8টা গুণ অর্জন করো। আত-তাইয়িবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান-নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। কার কথা? আল্লাহর কথা। তোমরা তওবাকারী হও। রাসূল দৈনিক 70 থেকে কি হইছে এটা? হ্যাঁ, 70 থেকে 100 বার তওবা করতেন রাহমাতাল লিল। সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন গফির লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। রাসূলের আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? সেই নবী দৈনিক 70 থেকে 100 বার তওবা করতেন রাহমাতাল লিল আলামিন। আমাদের তওবা করা উচিত। তওবা যারা করে তাদের আমলনামায় কোনো গুনাহ থাকে? আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। এমনি যারা ওযু করে তাদের সগীরা গুনাহ মাফ করে দেন কে? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি ঘরের ভিতরে ওযু করে বাহিরে পা রাখে, সাথে সাথে তার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় কদম যখন দেয় তার মর্যাদা বাড়িয়ে দেন কে? তৃতীয় কদম যখন দেয় তার দিকে জান্নাতকে আল্লাহ নিয়ে যায়। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। ওযু করবেন কোথায়? মাওলানা কষ্ট হচ্ছে? মাওলানা উপরে চলে আসে। আপনি যাওয়ার তাল করতেছেন না? উপরে আসেন, আসেন আসেন আসেন। আপনাদের জায়গা তো উপরে, স্টেজ ছোট দেখে আপনি কষ্ট করে মাওলানা বসে আছেন। যারা হেফজোখানার সম্মানিত ওস্তাদরা আছেন এর সামনে চলে আসেন। আপনাদের মর্যাদা অনেক বেশি। আমরা মাহফিল কমিটি দিতে পারি না অনেক সময় জায়গার স্বল্পতার কারণে। স্টেজে বসার আপনারাই হকদার, আপনারাই আসল মানুষ এখানে বসা। ঠিক কিনা? লক্ষ লক্ষ হাফেজ বানাচ্ছে এরা কষ্ট করে করে। আপনার শুনে খুশি হবেন 65,000 এরকম হেফজোখানা বাংলাদেশে আছে। কয় হাজার? এগুলো যদি ইমাম সাপ্লাই না দিল 3.5 লক্ষ মসজিদ বন্ধ হয়ে যেত। ঠিক না ঠিক? এই জন্য এগুলোকে লালন করতে হবে। আল্লাহ আমাদেরকে লালন করার তৌফিক দান করুন। তওবার ব্যাপারে আর একটা হাদিস বলেই শেষ দেব, কারণ আরো 8টা পয়েন্ট সামনে আছে। 7টা পয়েন্ট। কষ্ট হচ্ছে আপনার? কেমন আছেন আপনি? দেরি করলেন কেন? ভালো মানুষ, বিনয়ী মানুষ, আল্লাহ কবুল করুন। চিনেন তো না? হ্যাঁ, হজ করে আইছে আলহামদুলিল্লাহ। তো দাঁড়িয়ে রাখলো না কেন? একটু পরিবর্তন তো আমরা চাই, কি বলেন? রাখবে। যে সুন্দর হাসি দিয়েছে মনে দাঁড়িয়ে উঠে গেছে।
এখন বাহিরে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের হজ কবুল করুক, পরিবারকে কবুল করুক। হজ করলেই তার মর্যাদা বাড়িয়ে দেন কে? বিশাল ব্যাপার। সব নবীদের পদচারণা যেখানে হয়েছে সেখান থেকে ঘুরে এসেছেন, আলহামদুলিল্লাহ। তওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন লোক 99 জন লোককে হত্যা করেছে। কয়জন? 99 জন। কিন্তু তার মনে আশা আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। বিভিন্ন ইমাম সাহেবের কাছে যাচ্ছেন, এক ইমাম বললেন যে এত লোককে হত্যা করেছো, তোমারে আল্লাহ মাফ? বললো যদি আমারে আল্লাহ মাফ না করে তো তোমারে বাঁচায় রেখে লাভ কি? মারছে তারে কয়জন হলো? কয়জন? এরপরেও মনের ভিতরে কারতা মান্না। আল্লাহ বলছেন যেই মনের ভিতরে শুধু আমাকে চায় আমি তাকে অবশ্যই হেদায়েত দিয়ে দেই। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যখন আমাকে মজবুত করে ধরে আমি আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেই, আমার সোজা রাস্তায় তাকে উঠিয়ে দেই। যে সোজা রাস্তার নাম হলো রাহমাতাল লিল আলামিন। প্রতি নামাজে আমরা একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সোজা রাস্তা আমাদেরকে দেখান। আমরা বললাম সোজা রাস্তার নাম কি? আল্লাহ বলছেন ইয়াসিন। পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, এই লোকটা আরেকজন ইমামের কাছে গিয়ে বললেন হুজুর আমি এতজন লোককে হত্যা করেছি, আল্লাহ মাফ করবে নাকি? ইমাম সাহেব বললেন তোমার গুনাহ যত বড় আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। সব আল্লাহ মাফ করে দিবেন, তবে 3টা কাজ করতে হবে। কয়টা? প্রথম স্বীকৃতি দিতে হবে তুমি গুনাহগার। 2 নাম্বার মাফ চাইতে হবে কার কাছে? 3 নাম্বার এই গুনাহ আর করা যাবে। যে জায়গায় তোমার বাড়ি এখানেও তুমি বাড়ি রাখতে পারবা, কারণ এই এলাকার লোকেরা খারাপ, এদের সাথে থাকলে তুমি আবার এই কাম করবা। সে মাপ চাইলো, স্বীকৃতি দিল, এবার সব কাপড় চোপড় নিয়ে ভালো মানুষের দিকে রওনা হলো। জান্নাত থেকে 2 গ্রুপ ফেরেশতা আল্লাহ পাঠালেন, এক গ্রুপ জান্নাতের আর এক গ্রুপ জাহান্নামের। জান্নাতের ফেরেশতা এসে বলছে আমরা জান কবজ করব, জাহান্নামের ফেরেশতা বলছে আমরা জান কবজ করব। কথা কাটাকাটি হচ্ছে। আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠালেন, যাও ওই তার বাড়ি থেকে ভালো মানুষের রাস্তা, ভালো মানুষের বাড়ি তুমি মাপো। যদি ভালো মানুষের দিকে রাস্তা বেশি হয়ে যায় জান্নাতের ফেরেশতা তার জান কবজ করে নিবে। মুসলিম শরীফের বর্ণনা, যখন ফেরেশতা রাস্তা মাপা শুরু করলো আল্লাহ বললেন জান্নাতের দিকে ভালো মানুষের দিকে রাস্তা তুমি লম্বা হয়ে যাও। কারণ আল্লাহ চায় না কোনো গোলাম জাহান্নামী হোক। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরো জোরে বলেন। না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় জল। ঠিক না ঠিক? না চাইতে তো কত কিছু তিনি আমাদেরকে দিয়েছেন। সেই জন্য তওবা করব কার কাছে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন বেশি তওবা করবি, তোমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করবেন কে? তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? ওসমান সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু কাছে এক লোক আসলেন, এসে বললেন হে হুসাইন আমার ব্যবসা বাণিজ্য খুব খারাপ। তিনি বললেন ইস্তেগফার বেশি করে করেন। আরেকজন লোক আসছেন, বললেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার ঘর থেকে অসুখ বিসুখ যায় না। এরকম ঘর আছে না নাই? রোগ একটার পর একটা, একটার পর একটা রোগ লেগে আছে, আছে না নাই? তিনি বললেন বেশি করে ইস্তেগফার করো। আরেকজন লোক এসে বলছে আমার সন্তানগুলো ভালো লেখাপড়া পারে না। তিনি বললেন বেশি করে ইস্তেগফার করো। লোকেরা জিজ্ঞেস করলেন, 3 জন রোগী আসলেন, 3 জনকে একই চিকিৎসা দিয়েছেন। তিনি বলছেন কেন? সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন ইস্তেগফার করে যে তার সব গুনাহ মাফ করে দেন কে? তার সন্তান সন্ততি বাড়িয়ে দেন কে? তার জন্য রহমতের বৃষ্টি নাজিল করেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ইস্তেগফার যার আমলনামায় বেশি থাকবে কিয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। এজন্য উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ এতটুকু, অথবা যদি পরিপূর্ণ পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা, এতটুকু পড়তে পারলে তো শোনায় সোহাগা। কারণ লা হাওলাটা হলো জান্নাতের খনি। জান্নাতের কি খনি? লা হাওলা হলো, রাসূল বলেছেন জান্নাতের একটা দরজার নাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখনই এটা পড়বেন সব বিপদ দূর করে দিবেন কে? 100 বার দৈনিক পড়েন, 100টা বিপদ দূর হবে। সবচেয়ে ছোট্ট বিপদ হলো দুশ্চিন্তা। দুশ্চিন্তা আছে যেখানে ব্রেন স্ট্রোক আছে, সেখানে দুশ্চিন্তা আছে যেখানে হার্ট অ্যাটাক আছে। আপনাদের বনপাড়াতে আমি কালকে একটা হসপিটালে আমি মাগরিবের নামাজ পড়েছিলাম। জামাত যেখানেই পান ঢুকে পড়বেন। আপনি এত বড় হুজুর, মসজিদে গেলে কি না কি হয়, তোর এই হুজুরগিরি থুয়া দিতে। মসজিদের চেয়ে বড় কেউ না। যখনই দেখবেন জামাত ঢুকে যাবেন, ঠিক না ঠিক? বরকত বাড়িয়ে দিবেন কে? হসপিটালে নামাজ সালাত আদায় করলাম, খুব সুন্দর নামাজ পড়িয়েছেন একজন আলেম। মাগরিবের নামাজ, অনেক লম্বা সেজদা, অনেক লম্বা রুকু। দেখলাম অনেক মুসল্লি সেখানে। হসপিটালে যিনি ইনচার্জ তিনিও নামাজি, চলে আসলেন। আমি আলোচনা করলাম, আমি শুনলাম আপনাদের এই বনপাড়া এই এলাকাতে আত্মহত্যার পরিমাণ বেশি না কম? কথা বলেন। উঁদরের ওষুধ খায় কিছু হইলেই। কিসের ওষুধ? উঁদরের ওষুধ। উঁদরের ওষুধ তো খাবি, কারণ দাঁত যখন উঠতো তখন কইতো উঁদুর মামা আমার মোড়া দাঁতটা নিয়ে তোমার চিকন দাঁতটা আমারে দাও। এই যে শিরক আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে না নাই? এই ছেলে তুমি সরো, এই সরো, দাঁড়াও কেন? যে পিছনে বসে আছে অনেক। আচ্ছা বলেন তো, ইঁদুরের দাঁত যদি আপনারা লাগায় খাইতে পারবেন? তো এটা কেন, এই শিরক কেন করেছেন? দাঁত কি ইঁদুরে দেয়? আমরা ছোট বাচ্চাদের, আমারও কইছে, কত দাঁত লয় না, ইঁদুরের কাছে যা। আমি খেলাম এটা একটা কথা হইলো, ইঁদুর থাকে গর্তের ভিতরে, আমি থাকি চোখের উপরে, আমি ইঁদুরের কাছে কেমনে যাবো? কত লগে তর্ক করবো না আমি, সবাই করছে তুইও কর। শেষে দেখি এটা শিরক। এটা কি? দাঁত পড়ে যাবে, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। ইঁদুরের ওষুধ খায়। আমাকে ওই হসপিটালের পরিচালক যে ছেলেটা বললো, এক লোক দুই বউ, তার বউর সাথে কি হয়েছে, ইঁদুরের ওষুধ খায় আমারে টাটা দিচ্ছে, কয় মামু আর বেশি দিন থাকতেছি না তোমাদের কাছে, টাটা। একটু পরেই শেষ। কিসের টাটা দেস তুই? তোর শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাকিনু মাউতাকুম বিল কালিমাত। যখনই কোনো মুমূর্ষু রোগী দেখবা, যে কোনো ধর্মেরই হোক, হিন্দু হোক বৌদ্ধ হোক, তার পাশে গিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যার শেষ কালেমা এটা হয়, তাকে চিরস্থায়ীভাবে মাফ করে দিবেন কে? তাকিয়ে দেখেন রাসূলের জীবনের দিকে। রাসূলের ঘরের পাশে এক ইহুদির বাচ্চা অসুস্থ, মারা যাচ্ছে, ইহুদির ছেলে। রাসূল যাচ্ছেন, ইহুদি গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা মারা যাচ্ছে, আমার ঘরে আসো। রাসূল চলে গেলেন তার ঘরে সাল্লাল্লাহু, গিয়ে ছেলের মাথায় হাত দিয়ে বলছে আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি মুসলমান হও। ছেলে রাসূলের দিকে তাকাচ্ছে, তার বাপের দিকে তাকাচ্ছে। বাপ বলছে মুহাম্মদ যা বলে তুমি তা কবুল করে নাও। ছেলে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল বললেন একটু আগে ছেলেটা জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। আমরা তওবা করব। পাশে পাশে আমাদের প্রতিবেশী যারা আছে, হোক হিন্দু হোক বেনামাজি, মৃত্যুর সময় তার মুখে ধরিয়ে দিব লা ইলাহা। তাকে পড়তে বলবেন না, রাসূল নিষেধ করেছেন। মুর্দাকে কখনো পড়তে নির্দেশ দিবেন না। মুর্দার পাশে আপনি পড়বেন, তাহলে সে পড়বে। যদি না পড়ে বুঝতে হবে তার নসিবে কালেমা। এমন একজন সাহাবীও ছিলেন, তিনার পাশে কালেমা পড়া হচ্ছে, আকরামা রাদিয়াল্লাহু আনহু মুখে প্যাঁচ লেগে যাচ্ছে।
বদরি সাহাবী সব গুনাহ মাফ। সাহাবায়ে কেরাম গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আকলামার জিহ্বায় পেঁচ লেগে যাচ্ছে। রাসূল বললেন, তার জন্য কাঠ জোগাড় করো। কাঠ জোগাড় করা হলো। মা ঘর থেকে বের হলেন, কার জন্য কাঠ এনেছো? বলছে, আপনার ছেলে আকলামার জন্য। কেন? ওনার মুখে কালেমা আসছে না। মা বলছে, সে আমাকে কখনো খুশি করাতে পারেনি, শুধু বিবির কথা শুনতো। এরকম বহু ভাইরা আছেন না নাই? শুধু বিবির কথা শুনে এরকম অলিরা আছে না নাই? কথা কন না কেন? বিবির কথা শুনে মায়ের সাথে দুর্ব্যবহার করে, বিবির কথা শুনে পিতার সাথে দুর্ব্যবহার করে, আছে না নাই? কই যান, কই যান? এই যে চাচা, আহা, তাও তো অনেকক্ষণ বসেছিল। আলহামদুলিল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বললেন কাঠ জোগাড় করো, সাহাবায়ে কেরাম কাঠ জোগাড় করলেন। মা বলছেন, আমার প্রাণের সন্তানটাকে আমি মাফ করে দিলাম। মাফ করতে দেরি হলো, কালেমা মুখে আসতে দেরি হয়নি। এদিকে মাফ করেছেন, ছেলে এদিকে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কখনো মা বাবার মনে কষ্ট দেয়া যাবে, মুরব্বির মনে কষ্ট দেয়া যাবে, কোন মুরব্বির সাথে বেয়াদবি করা যাবে। তওবা করব প্রতিদিন। কয়বার? কয়বার? পারবেন তো? আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। পড়েন আস্তাগফিরুল্লাহ ইন্নাহু গফুরুর রহিম। এত শর্টলি পড়লেও হয়ে যাবে। তওবা হলো আন-নাদামা, নিজেকে লজ্জিত করবেন, লজ্জিত করে মাপ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। গোপনে যারা এই কাজটা করে, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যদি কেউ আল্লাহকে নীরবে ডাকে আর তার চোখ বেয়ে পানি পড়ে, আল্লাহ বলছেন ওই লোকটাকে আমি আমার ছায়া তলে কিয়ামতে ছায়া দিয়ে দেব। আত-তাইবুন আল-আবিদুন, ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? ইবাদতের মাথা হলো নামাজ। রেফারেন্স হলো সূরা তাওবা। আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। আজকে থেকে নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? একটু হাত দেখান তো, কারা কারা রাজি আছেন? ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইবাদত কোন থেকে নিয়ে কোন পর্যন্ত? কি হয়েছে? আল্লাহ তোরে হেদায়েত করুক। কথা নাই বার্তা নাই, দেখবে কারবার। আমি কইলাম কিরে আজান দেয়া শুরু করছে। ভালো, এই তাকবীরটা আপনারা দিবেন। ও বসছে তো, ও জানান দিয়ে বসছে যে আমি বসতেছি, কিন্তু ছেলে ভালো। আল্লাহ কবুল করুক। আমাদের আলেম, আমাদের আলেমদের ওস্তাদ, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। জোরে বলেন আমিন। তাহলে প্রথম তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর প্রথম কথা তওবা। প্রথম কথা কি? তওবা। রব্বানা যালামনা আনফুসানা, রাসূল বলেছেন এটা যারা পড়ে সাথে সাথে তাদের গুনাহ মাফ করে দেন কে? আদম আলাইহিস সালামের তওবার দোয়া এটা। আর ইউনূস আলাইহিস সালামের তওবা দোয়া হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। যখনই এটা পড়বেন আপনার বিপদ দূর করে দিবেন কে? এমনকি আপনি মারা যাচ্ছেন, এই অবস্থা হয় কিনা? যখনই এটা পড়বেন আপনাকে বাঁচিয়ে দিবেন কে? হায়াত যদি থাকে রক্ষা করবেন কে? ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করেছেন কে? আর আল্লাহ বলেছেন শুধু ইউনূসকে রক্ষা করলাম না, ফালিয়াউমা فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আমি তার ডাক শুনলাম, তাকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। এইভাবে মুমিনদের জন্য তৈরি আছেন কে? আল্লাহ তৈরি। নুনজি ইউনূস বললেন না, নুনজিল মুমিনিন। আল্লাহ আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। ইবাদত কোন পর্যন্ত করব? সূরা হিজরের শেষ আয়াত
আয়াতে আল্লাহ বলছেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে কার? আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের দুনিয়াতে বেঁচে থাকার উদ্দেশ্য হলো কার ইবাদত? কার ইবাদত? আল্লাহ ওয়াহিদুন, আল্লাহর একত্ববাদ জানা, আল্লাহকে চিনা। আল্লাহকে চিনি না আমরা অধিকাংশ লোক, ঠিক না বাটি? বলেন তো আল্লাহ থাকেন কোথায়? জোরে বলেন। আরশের উপরে, আরশের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বলেন? নিরাকার বলছে। আল্লাহ যে এত বড়, আল্লাহকে কোনো ফ্রেমে আনা সম্ভব নয়। রাসূল বলছেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বদর ফিল লাইলা, তোমরা রাতের বেলায় পূর্ণিমার চাঁদ যেমন দেখো এরকম কিয়ামতে আল্লাহকে দেখবা। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ কিরকম? আল্লাহ আল্লাহর মতো, আল্লাহ আল্লাহর মতো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ হতে পারে এরকম কেউ আকাশেও নাই, জমিনেও। সেই আল্লাহ রাব্বুল আলামিন কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ের একটা নমুনা পেশ করলেন। রাসূল বললেন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের রিং এর মতো ছোট। কিসের মতো? রিং এর মতো ছোট। দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এত ছোট। এই 7টা আকাশ আরশের কাছে এত ছোট। এই আরশটা আল্লাহ রাব্বুল আলামিন, এই আরশ এবং 7 আকাশ 7 জমিন যদি হাতে নেয় 7টা সরিষা দানার মতো মনে হবে। এবার চিন্তা করেন আল্লাহ কত বড়। আল্লাহু আকবার। ইয়ামানাত বিস সামা কাতাইয়িস সিজিন্নি লিল কুতুব, আল্লাহ বলছেন তোমার হাতের ভিতরে বই যেরকম মোড়াও আমি 7 আকাশ 7 জমিন আমার হাতের ভিতরে মুড়িয়ে নিব। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাতের সাথে আমাদের হাতের কোনো মিল? আল্লাহর হাত কেমন সেটা জানেন কে? জোরে বলেন। যেমন আমরা নামাজে বলি ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ কার দিকে ফিরালাম? আল্লাহর দিকে। ওয়াজহিয়া লিল্লাযী, ওই আল্লাহর মুখের দিকে। আল্লাহর মুখ কিরকম এটা কে জানেন? কে জানেন? আল্লাহ জানেন। লা মিসলা লাহু। ইমাম মালিক বলছেন কাইফিয়াতুহু মাজহুল আসওয়ালু আনহু বিদআ। আল্লাহ সম্পর্কে বেশি সওয়াল করা উচিত না, বেশি সওয়াল করা উচিত নয়। আল্লাহর সৃষ্টি তো মাথায় ঢুকে না, আল্লাহ ঢুকবে কেমনে? এত বিশাল তিনি। শুধু বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, প্রশংসা করবেন কার? আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দিবেন কে? যেমন আমরা বেশি প্রশংসা করি, বাংলাদেশে নেয়ামত বাড়ছে না কমছে? কথা কন না কেন? আপনাদের এই বড়ই গ্রামে, এই যে আপনাদের বনপাড়াতে নেয়ামত বাড়ছে না কমছে? বাড়ছে। কত নেয়ামত। বড়ই, পেয়ারা আছে না নাই? আর কি ফল আছে? ড্রাগন। সর্বনাশ। স্যার খুব খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহ। ড্রাগনও আছে আপনাদের এখানে। ভিতরে কি লাল রং ঢুকান? না, এটা ঢুকায়েন না। কিছু কিছু শয়তানরা ঢুকান, এতে আপনাদের বদনামি হবে। এত নেয়ামত আপনাদেরকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বাংলাদেশে দেখেন এখন লোক সংখ্যা কত বলেন তো? 16 কোটি ধরেন, অথবা 17 কোটি। কারো কম্বলের অভাব আছে? কথা কন না কেন? আর স্বাধীনতার স্থপতি বলেছিলেন আমি 7 কোটি কম্বল বিলি করলাম, আমারটা গেল কই? কথা কন না কেন? তিনি বলেছিলেন সবাই পায় সবকিছুর খনি, আমি পাইছি কিসের খনি? কিন্তু এখন কম্বলের কোনো অভাব, শুধু অভাব হলো খাঁটি মুমিনের। ঠিক না ঠিক? কেন এত বরকত হলো? মসজিদ বাড়ছে না কমছে? মসজিদ বাড়লেই মুসল্লি বাড়ে, ঠিক কি না? আপনাদের এখানে মসজিদটা হয়েছে ওই যে কোথায়, এদিকে, এই যে আপনাদের থানার যে মডেল মসজিদ, বনপাড়া মডেল মসজিদ। তো আমি বলেছিলাম যে বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো প্রেসিডেন্ট এসেছেন সবারই কিছু না কিছু ভালো আমল আছে না নাই? কথা কন না কেন? যেমন শেখ মুজিবুর রহমান, তিনি ইসলামী ফাউন্ডেশন গড়েছেন। এরপরে জিয়াউর রহমান, তিনি সংবিধানে কি লাগিয়েছেন? বিসমিল্লাহির রহমানির। এরপরে আসলেন হোসেন মোহাম্মদ
তিনি বললেন রাষ্ট্রীয় ধর্ম কি জানো? কি রাষ্ট্রীয় ধর্ম? ইসলাম। এরপরে আসলেন খালেদা জিয়া, তিনি আলেমদের সাথে একটা সুন্দর সখ্যতা বজায় রাখলেন, কোনো আলেম ওনার সময় কষ্টে পড়ে থাকে নাই। এরপরে আসছেন আমাদের দীর্ঘ সময়ের শেখ হাসিনা। প্রত্যেকটা উপজেলা তার মসজিদ আছে না নাই? কথা বল না কেন? এই মসজিদে এখন কোরআন ঢুকিয়ে দেন, এই মসজিদে কোরআন চালু করেন, আপনার প্রশংসা বাংলাদেশ থেকে পড়ে যাবে না কোনোদিন। আমরা এটাই চাই। কিসের শরীফার কাহিনী? এগুলোকে পিটা জেলখানায় ঢুকাও। কি সমস্ত এই সমস্ত ফালতু জিনিস নিয়ে আমাদের বাংলাদেশের পোলাপানের মাথা নষ্ট করছো। পোলাপানদের শিখা আলু ভর্তা বানায় কেমনে? আরে আলু ভর্তা বানানো শিখান লাগে নাকি? আলুরে এমনি ঠেলা দিলে তো ভর্তা হয়ে যায়। এটা কি শিখান লাগে? ঘোরান্ডি। আল্লাহ আমাদের এই শিক্ষায় যারা আছে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। হেদায়েত যদি না হয়, মানুষের বদদোয়ায় তোমরা বেকা কোকা হয়ে যাবা। ঠিক না বাটি? প্রত্যেকটা শিশুর মনের বদদোয়া দোয়া আছে না নাই? প্রশংসা আছে যেখানে নিয়ামত বেশি। বাংলাদেশের লোক জুমার দিন সব মসজিদগুলো ভরে থাকে, কোন মসজিদে জায়গা পাওয়া যায় না। ঠিক না বাটি? ওযু থাক আর না থাক, জুমার দিন সবাই হাজির। এই কারণে বাংলাদেশের নিয়ামত বাড়িয়ে দিচ্ছেন কে? কারণ জুমাতে গেলেই প্রথমে পড়তে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। প্রশংসা করে যে নিয়ামত পায়। বা সারা দেশে নিয়ামত আছে না নাই? রাস্তাঘাট, উন্নতি, কোনো অভাব? আলহামদুলিল্লাহ বলেন। এই যে আপনাদের এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ, আরে বাসা ভাড়া দিয়েই তো বহু হাজার হাজার পরিবার চলছে। ঠিক না বাটি? রাশিয়ার এই সাদা চামড়ার লোকেরা এসে ভরে গেছে এখানে। এটা দেখো মিনি রাশিয়া, মিনি রাশিয়া। আর বাংলাদেশের লোকেরা বিল্ডিং বানায়া ভাড়া দিয়া দিয়া মোষ ঘুরায় ঘুরায় খায়। কেন হয়েছে এটা? একমাত্র কার প্রশংসা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে আসতেন, কোথাও থেকে এসেই তিনটা কাজ করতেন রাহমাতাল লিল। প্রথম একটা দোয়া পড়তেন, পড়েন তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। এরপরে রাসূল দাঁত মাজতেন রাহমাতাল লিল। এরপরে 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? আপনারা বাহির থেকে এসে প্রথম কি মাজবেন? আর যারা বিড়ি খান, বাহির থেকে বিড়ি খাই পড়ে গিয়ে দৌড়বেন। আছে না বিড়িখোর? কথা কন না কেন? বিড়িখোর আছে না? রাসূলের সময় যদি এই বিড়ি থাকতো, রাসূল পেঁয়াজ হালাল জিনিস, রসুন হালাল জিনিস, রাসূল বলছেন এটা খেয়ে যে মসজিদে যায় তার ডেরা ধরে মসজিদ থেকে ফেলে দাও। আর তোমরা যারা বিড়ি খাও, মাশাআল্লাহ, শরীর না দিলে কিসের গন্ধ? হ্যাঁ, বাথরুমে বসে কি খায়? শয়তানও কি বাথরুমে বসে খায়? এগুলো বাথরুমে বসে বিড়ি খায়। আল্লাহ আমাদের ভাইদেরকে হেফাজত করেন। এই বসন আছে, উঠো কেন? তো লালালালি করো কেন? তোমার কষ্ট হচ্ছে বাবা? ভাই কথা বললে আপনারও গাম বের হয়েছে। তাহলে আমরা প্রশংসা করব কার? ঘরে ঢুকবেন, বিবির প্রশংসা করবেন, যেটা করতেন রাহমাতাল লিল। বিবির ভুল ধরার জন্য চেষ্টা করবা না, মুরুখ করা। ডাইলে লম দিল না, ওটা করলো না, সেটা তুমি করে নিতে পারো না? মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেছেন সাহাবায়ে কেরাম, রাসূল ঘরে ঢুকে কি করেন? আল্লাহর পরেই যার মর্যাদা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। মা আয়েশা বলছেন ঘরে ঢুকেই প্রথম তিনি হাতে ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দেয়। নিজের কাপড় নিজেই সেলাই করে, নিজের জুতা নিজেই সেলাই, নিজের কাপড়টা নিজেই ধোয়, আমাদের সাথে রান্না বাড়ায় সাহায্য করে, আমাদেরকে কখনো একা রান্না করতে দেয় না। আর আমাদের দেশের মেয়েরা কত ভালো, সারা বছর তারা রান্না করে। ঠিক না বেটি? আর জামাইগুলো শুধু ভুল ধরে। রাসূল কি প্রশংসা করতেন বিবির? দেখেন, তাহেরা বলে ডাকতেন আমাদের মা খাদিজাতুল কুবরাকে, আর বলতেন ও তাহেরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। কি প্রশংসা! ও তাহেরা, আপনাকে স্বয়ং আল্লাহ সালাম দেয়। ও তাহেরা, আপনি যদি চলে যান, কে আগে যায় জানি না, আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
রাসূল দাঁড়িয়ে আছেন, আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়েছেন, যাও আমার হাবিবকে বলো খাদিজার প্রশ্নের জবাব ব্যবস্থা আমি আল্লাহই করে দেব। কি মর্যাদা একজন নারীর! সেজন্য প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করব, মানুষের প্রশংসা করব, প্রশংসার সাথে ভুল ধরিয়ে দেব। যেমন আপনি যদি কারো ভুল ধরতে চান, আগে তার প্রশংসা করবেন। আগে কি করবেন? প্রশংসা করবেন। যেমন জারির রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে বললেন, জারির তুমি কিন্তু তোমার নামাজটা কিন্তু খুব সুন্দর, তোমার নামাজটা খুব সুন্দর। একটু পরেই বললেন, তুমি কিন্তু রাতের নামাজে কম দাঁড়াও। জারির বললেন, সেই থেকে আমি আর কোনোদিন রাতের নামাজ ছেড়ে দেইনি। আবার এই জারির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করছেন, হাদিস পড়ছেন, মসজিদে নববীতে বসার জায়গা পায়নি, জারিরকে নিজের রুমাল ছুঁড়ে মেরেছেন রাহমাতাল লিল আলামিন। জারির সেই রুমাল বুকে নিয়ে বলছে, আমি দুনিয়ার সব কিছুর উপর বসতে পারবো, রাসূলের রুমালের উপর বসার যোগ্যতা আমার। কি ভালোবাসতেন মানুষকে! আপনি মানুষকে ভালোবাসেন। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। রুকু সিজদা করব কার জন্য? আল্লাহর জন্য রুকু সিজদা করব। সফর করব কার জন্য? আল্লাহর জন্য সফর করব। আল্লাহ সফর করার তৌফিক আমাদেরকে দান করেন। সিয়াহা, সিয়ামা মানে হলো কোথাও থেকে কোথাও যাওয়া। যেমন খ্রিস্টানরা আগে বিভিন্ন গির্জায় রাতে থাকতো। কে আসছে? আচ্ছা বসেন, আমরা এমপি সাহেবের জন্য দোয়া করে ফেলেছি অলরেডি। সিয়াহা, গির্জাতে বিভিন্ন লোকেরা থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে কয়েকজন বললেন, আমাদের উপমহাদেশের শ্রেষ্ঠ তাফসীর মারিফুল কোরআন থেকে বলছি, কথা বলবো না স্টেজে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা মসজিদগুলোতে গিয়ে থাকবো। রাসূল বললেন, সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। কথাটা মুখস্থ করেন, বলেন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। উম্মত যদি কোথাও নিজের গাঠি গোট্টা নিয়ে যেতে হয়, যাবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? জিহাদ করতে যাবে। কোথায় যাবে? জিহাদ করতে যাবে। জিহাদের দরকার আছে না নাই? জিহাদ এটাও একটা কি? এটাও একটা কি? জিহাদ। এটাও জিহাদের একটা অংশ। আমরা যে এই যে মাথায় টুপি দেই, আমাদের মায়েরা যে বোরকা পরে, এটাও জিহাদের অংশ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর-রাকিউন আস-সাজিদুন। রুকু করতে হবে কার জন্য? রুকু করব আল্লাহর জন্য। আল্লাহ বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন। রুকুকারীদের সাথে রুকু করো। আজান হলি কি ওনাকে দিবেন? না না, কথা এমপি মোল্লা ভার্সিটি কথা কি মোবাইলে? তাহলে কথা বলেন, আমি ইনশাআল্লাহ বিদায় নেব ইনশাআল্লাহ। কারণ আমি আপনাদেরকে সময় দিয়েছি 9টা থেকে, আমি আসছি এখানে 8:30টায়। আমাকে আপনার চিৎ করে ফেলায় দিয়েছেন ওখানে, কোনো শৃঙ্খলা পেলাম না আমি। 9টারটা 9:30টায় হোক, 9:45টায় আনলেন কেন? 9:45টায় আনার পরেও তো 10টার আগে আমি শুরু করতে পারলাম না। সময়ের দাম নাই আমাদের? কথা বলেন না কেন? কয় পয়সা কালেকশন করেছেন? আমরা বলে দিলে তো এর চেয়ে অনেক বেশি কালেকশন হয়ে যেত। ছেলেরা যাবে এখন ব্যাগ নিয়ে। এই মাহফিলটার উপরে এই মাদ্রাসাটা চলে, ঠিক না বেটি? কালেকশন ভালো না হলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, এই মাহফিল হবে না। আমি এমপি সাহেবের প্রতিনিধিকে বলবো, আপনারা যা দিবেন দিবেন, আলহামদুলিল্লাহ। বাকিটা আমাদের প্রিয় এমপি সাহেব ওনার ফান্ড থেকে ইনশাল্লাহ এখানে দিবেন, ঠিক না বেটি? কারণ আমরা চাই, আমাদের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী যখন করোনা বেড়েছে হেফজোখানা খুলে দিয়েছে, ঠিক না বেটি? এই হেফজোখানা না হলে করোনায় সারা দেশের মানুষ মারা যেত। হেফজোখানার হাফেজরা ভোর রাতে উঠে গুনগুন করে কোরআন পড়েছে, আর আল্লাহ বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেছেন, ঠিক না বেটি? আমরা ইনশাআল্লাহ, আমি দোয়ার দিকে যাচ্ছি। আমাদের তার আগে আমাদের প্রিয় ভাই এমপি সাহেবের কিছু কথা বলবেন। পড়েন সুবহানাকা।
আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দেন বিসমিল্লাহির রহমানির রহিম। মুগরস্থানের সভাপতি যারা আব্দুল খালেক সাহেব এমপি সাহেবের বিষয়ে উপস্থাপন করবেন। আমি স্নেহের ছোট ভাই আব্দুল খালেককে কথা বলার জন্য বিনীত অনুরোধ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আপনারা উঠলেন কেন প্রিয় ভাইয়েরা? আপনারা বসেন, বসেন। আপনারা মেহমান মেজবান।